খোঁজ নেন, আমি যদি না বলি এখান থেকে বাইরে হতে পারবেন না স্যার। অংশগ্রহণ করে হয়তো এক স্তরে জিতছে, আর এক স্তরে আশা করছে সেখানেও জিততে পারে নাই, হতাশ হয়েছে। কিন্তু নির্বাচনী ময়দান এখন রণক্ষেত্র। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার এক কাণ্ডে তোলপাড় সারা দেশ। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যেই বৃদ্ধাঙ্গুলি দেখালেন রুমিন ফারহানা। শুধু তাই নন, দিলেন চরম হুঁশিয়ারিও। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার। সূত্র বলছে, প্রশাসনের কর্মকর্তাদের ওপর এমন ধৃষ্টতা দেখানোয় রুমিন ফারহানার বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কি ঘটতে যাচ্ছে আলোচিত এই প্রার্থীর ভাগ্যে, বিস্তারিত থাকছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, শনিবার 17 জানুয়ারি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকা স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা সেখানে একটি নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করেন, কিন্তু নির্বাচনী বিধিমালা অনুযায়ী নির্ধারিত নিয়ম অমান্য করে সমাবেশ করায় সেখানে বাধা দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান। ম্যাজিস্ট্রেট যখন সমাবেশের আয়োজক মোহাম্মদ জুয়েলকে 40,000 টাকা জরিমানা করেন, ঠিক তখনই ফেটে পড়েন রুমিন ফারহানা। ভিডিওতে দেখা যায় তিনি ম্যাজিস্ট্রেটের দিকে তেড়ে গিয়ে বলছেন, খোঁজ নেন, প্রশাসনে বইসা আছেন, দিস ইজ দ্য লাস্ট টাইম, আই অ্যাম ওয়ার্নিং ইউ। এমনকি উপস্থিত সমর্থকদের সামনে তিনি ম্যাজিস্ট্রেটকে লক্ষ্য করে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন এবং হুমকির সুরে বলেন, আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না স্যার, মাথায় রাখবেন। একজন আইন প্রণেতা হওয়ার লড়াইয়ে নামা প্রার্থীর কাছ থেকে একজন বিচারিক কর্মকর্তার প্রতি এমন আচরণে স্তম্ভিত স্থানীয় ভোটার ও সাধারণ মানুষ। এই ন্যাক্কারজনক ঘটনার খবর পৌঁছানোর পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রশাসন। প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে বইছে অসন্তোষের ঝড়। নির্ভরযোগ্য সূত্র মারফত জানা গেছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের ফেসিবাদী আচরণ বা ক্ষমতার দাপট সহ্য করা হবে না। আইন সবার জন্য সমান। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে এই বিষয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদি সরকারি কাজে বাধা এবং কর্মকর্তার হেনস্থার অভিযোগ প্রমাণিত হয়, তবে রুমিন ফারহানার প্রার্থিতা বাতিল হতে পারে। এমনকি তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। প্রশাসনের কর্মকর্তাদের মনোবল ধরে রাখতে সরকার কোনো ধরনের আপোষ করবে না বলে জানিয়ে দিয়েছেন। রুমিন ফারহানা যদিও দাবি করেছেন, তার প্রতিপক্ষের লোকজন প্রতিনিয়ত আইন ভাঙছে এবং প্রশাসন কেবল তাকেই লক্ষ্যবস্তু করছে, তবে তার প্রকাশ্যের ভঙ্গিটি রাজনৈতিক বিশ্লেষকদের মতে হিতে বিপরীত হয়েছে। সরাইল ও আশুগঞ্জের ভোটাররা বলছেন, যদি নির্বাচনের আগেই একজন প্রার্থীর ভাষা এমন হয়, তবে নির্বাচিত হলে তিনি সাধারণ মানুষের সাথে কেমন আচরণ করবেন। এই ঘটনাটি বিএনপির বহিষ্কৃত এই নেত্রীর জন্য বড় ধরনের রাজনৈতিক ঝুঁকি তৈরি করেছে। তো দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা কি পারবেন প্রধান উপদেষ্টার এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে, নাকি নির্বাচন থেকেই ছিটকে পড়তে হবে তাকে? আমরা নজর রাখবো পরবর্তী পরিস্থিতির উপর। নির্বাচনী খবরের সব আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।